আমি এখন শিরান খিলজির কবর দেখাচ্ছি। প্রায় 14 হাত লম্বা কবর। সেনাপতি শিরান খিলজির সমাধি মাহির সন্তোষ, ধামরাহাট, নওগাঁ। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মৃত্যুর পশ্চাতে অনেকে মনে করেন যে আলী মর্দানের 1208 থেকে 10 হাত ছিল। বখতিয়ার খিলজি 3 জন সেনাপতি শিরান খিলজি, ইউস উদ্দিন হোসাম খিলজি ও আলী মর্দান খিলজির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সংঘটিত হয়। দেবকোটে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি প্রাণ ত্যাগ করেন তখন সেখানে আলী মর্দান খিলজি উপস্থিত ছিলেন। অবশ্য লক্ষণর বা গৌরী অবস্থানরত প্রভাবশালী খিলজি মালিক মোহাম্মদ শিরান খিলজি 1206 থেকে 8 দেবকোটে আসলে সেনাবাহিনী ও আমতগণ তাকে পরবর্তী শাসনকর্তা হিসেবে আনুগত্য প্রকাশ করেন। শিরান খিলজি রাজধানী লক্ষণাবতী বা গৌরীর শাসনভার গ্রহণ করে উচ্চ বিলাসী মালিক আলী মর্দানের বিরুদ্ধে সমারিভাজান পরিচালনা করেন। আলী মর্দানের শাসন কেন্দ্র বারসৌল আক্রমণ করে তাকে পরাজিত ও বন্দী করেন। আলী মর্দানকে কোতওয়াল হাজি ইস্পাহানি তত্ত্বাবধানে রাখা হয়। আলী মর্দানের শাসন কেন্দ্র বারসৌল আক্রমণ থেকে পরাজিত বন্দী করেন। আলী মর্দানকে কোতওয়াল হাজি ইস্পাহানির তত্ত্বাবধানে রাখা হয়। শিরান খিলজি কৃতিত্বের সাথে শাসন করলে উচ্চাকাঙ্ক্ষী আলী মর্দান হাজি ইস্পাহানকে উৎকোচ করে প্রদান করে মুক্তি লাভ করেন এবং রাজধানী দিল্লিতে গিয়ে সুলতান কুতুবউদ্দিন আইবেককে 1206 থেকে 1210 শিরান খিলজির বিরুদ্ধে অভিযোগ করেন। আলী মর্দান কুতুবউদ্দিনকে বাংলায় অভিযান করার জন্য প্ররোচিত করেন। 1207 খ্রিস্টাব্দে সুলতান অযোধ্যার শাসনকর্তা কাইমাস রুমিকে নিয়ে লক্ষণৌতির দিকে অগ্রসর হলে শিরান রাজধানী স্থিরে উত্তর পূর্ব মাহির সন্দেশের দিকে পালিয়ে যান, কিন্তু কাইমাস রুমি দেবকোটে হুমায়ুন উদ্দিন ইউস খিলজিকে শাসনকর্তা নিযুক্ত করে অযোধ্যার ফিরে যান। কাইমাস রুমি ফিরে যাওয়ার পর শিরান খিলজি হুমায়ুন উদ্দিন ইউস খিলজিকে বিতাড়িত করে পুনরায় গৌড় বাংলার ক্ষমতা লাভ করেন। এর ফলে কাইমাস রুমি পুনরায় বাংলায় আসেন এবং 1208 খ্রিস্টাব্দে শিরানকে যুদ্ধে পরাজিত করেন। শিরান খিলজি নওগাঁ জেলার ধামরাহাট উপজেলার মাহির সন্তোষ অঞ্চলে হযরত তকিউদ্দিন আল আরাবি পরিচালিত বাংলার মাদ্রাসা মাহিসন অঞ্চলে আত্মগোপন করেন এবং কিছুদিন পর আলী মর্দান খিলজির হাতে শিরান খিলজি পরাজিত ও নিহত হন। শিরান খিলজি নিহত হওয়ার পর হোসাম উদ্দিন ইয়াজ খিলজি লক্ষণৌতির শাসনকর্তা নিযুক্ত হন 1208 থেকে 1210 এবং গৌড়বঙ্গে তার প্রভাব বিস্তার করতে থাকলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির অপর সেনাপতি আলী মর্দান খিলজির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। তিনি ইন্তেকাল করলে বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলার ধামরাহাট থানার মাহির সন্তোষ তার 3 জন সঙ্গীর সহ জন্মস্থান তুরস্কের তুর্কি রেদিতে তাকে সমাধিস্থ করা হয়। তার সঙ্গে জীবনদানকারী 3 জন সৈন্যসহ 4 জনের গণকবর মিলে দৈর্ঘ্য দাঁড়ায় 14 হাত। শিরান খিলজি 1206 থেকে 1208 খ্রিস্টাব্দ পর্যন্ত 2 বছর গৌড়বঙ্গ শাসন করেন। শিরান খিলজির কবর সন্তোষ মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলা ধামরাহাট উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নথিভুক্ত একটি স্থাপনা। মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে মসজিদটি সুলতান রুকনউদ্দিন বারবক শাহের আমলে 867 হিজরিতে নির্মিত এবং সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটি 912 হিজরিতে 1506 খ্রিস্টাব্দে পুনর্নির্মিত হয়েছিল। 1900
16 সালে বরেন্দ্র রিসার্চ সোসাইটি মসজিদের ধ্বংসাবশেষ যুক্ত ঢিবিতে খনন করে মসজিদটি আবিষ্কার করে। নওগাঁ জেলা ধামরাট উপজেলা সদর থেকে 10 কিলোমিটার উত্তরে পশ্চিম ভারতের সীমান্ত ঘেঁষা আত্রাই নদীর পূব তীরে হিন্দু বৌদ্ধ শাসন আমলে গড়ে উঠেছিল প্রসিদ্ধ মাহির সন্তোষ নগরী। 1204 অথবা 1205 সাল বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের মধ্যে দিয়ে মাহির সন্তোষ সমৃদ্ধির সূত্রপাত হয়ে সমগ্র সুলতানি যুগ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এই ধারাবাহিকটা মুঘল সম্রাট আকবরের শাসনকাল 1956 থেকে 1605 পর্যন্ত পরিলক্ষিত হয়েছে। মুসলিম শাসনামলে মাহির সন্তোষ বিভিন্ন নামে অভিহিত হয়েছে। বখতিয়ার খিলজি লক্ষণ সেনের রাজধানী লক্ষণাবতী গৌড় অধিকারের অন্তিকাল পরে তিনি গঙ্গারামপুরের সন্নিকটে দেবপুরের রাজধানী স্থানান্তর করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের 1204-1205 সেই সাথে অধিকৃত রাজধানী গৌড় থেকে স্থানান্তরিত ও নবপ্রতিষ্ঠিত রাজধানী দেবকোটের সন্নিকটে মাহির সন্তোষ দুর্গনগরে ইসলামী সমাজ ব্যবস্থার সূচনা হয়। ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রারম্ভিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদ খানকা স্থান। এরপর ক্রমশ মসজিদ কেন্দ্রিক মক্তব ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। সুলতানি শাসন আমলে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাহির সন্তোষ গড়ে মাদ্রাসাটাই ছিল শীর্ষস্থান। মাদ্রাসার প্রধান বিশিষ্ট সুফি সাধু পীর ও দরবেশের মর্যাদা সম্পন্ন জ্ঞান তাপস হযরত তকিউদ্দিন আল আরাবি সুখ্যাতি দেশ বিদেশি শিক্ষার্থীরা জ্ঞানার্জন ও সুফি জ্ঞান চর্চার উদ্দেশ্যে মাহির সন্তোষ মাদ্রাসায় সমবেত। এখানে প্রতিষ্ঠিত হয় দেশ জোড়া প্রসিদ্ধ একটি মাদ্রাসা। মহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ সুফি সাধক মৌলানা তকিউদ্দিন আল আরাবি ছিলেন সুলতানি আমল ইতিহাস প্রসিদ্ধ মাহির সন্তোষ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে মুদ্রিত আছে। মাহির সন্তোষ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা তকিউদ্দিন আল আরাবি শিষ্য প্রখ্যাত সুফি সাধক বিহারের শায়খ মখদুম আল মুলুক শরফউদ্দিন ইয়াহিয়া। মানেরি পিতা প্রখ্যাত সুফি শায়খ ইয়াহিয়া মানেরি এবং পান্ডুয়ার প্রখ্যাত সুফি দরবেশ কুলির শিরোমণি নূর কুতুল উলা আলমের প্রচেষ্টায় উত্তর পশ্চিম বাংলায় ইসলাম ধর্ম বিশেষ মর্যাদায় অভিষিক্ত হয়েছিল। বখতিয়ার খিলজি অধিকৃত বাংলা রাজধানী গৌড় মাহির সন্তোষ মাদ্রাসা প্রতিষ্ঠান সময়কাল এর অবস্থান আয়তন অবকাঠামো শ্রেণী বিন্যাস শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা পাঠ্য বিষয়সমূহ সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়।